পেরেছ তাই না? তারা দেখাচ্ছে মজা। আমি এখনই কি গ্রামের সবাইকে বলবো, ছন্দে ছন্দে এবার চিনতে পেরেছি, এবার আমার মনে পড়েছে। বাবা তা কি ব্যাপার? ওই বলেছিলাম আমি কোথাও অন্যায় করলে আমাকে বিচারে জিতে দিতে হবে। আজ একটা অন্যায় করে এসেছি, এবার আমার বিচারে জিতে দিতে হবে। কি করেছিস? একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। বলিস কি? এত বড় অন্যায় করেছিস, তোকে আমি জিতে দেবো না? অসম্ভব, আমি পারবো না। পারবেন না? ঠিক আছে, তাহলে গ্রামে গিয়ে সবাইকে বলি থাম, ঠিক আছে জিতে দেবো। কিন্তু তারা কোথায়? ওই যা এসছে। জমিদার বাবু বাড়ি আছেন? জমিদার বাবু। আর কে আপনারা? নমস্কার। নমস্কার। আমরা অনেক দূর থেকে এসেছি গঙ্গাস্নানী মেলায়। জানেন এখানে একটা বদমাস ছেলে আমার মেয়ের হাত ধরে টানাটানি করছে, বলে নাকি আমার মেয়ের বোন। আমার মেয়ের কোনো বিয়ে হয়নি। সে কি? আমার এলাকায় কার এত বড় দুঃসাহস যে একটা কুমারী মেয়ের হাত ধরে টানাটানি করছে? আমি চাইছিলাম হ্যাঁ এই তো সেই বদমাসটা। তুই ওনার মেয়ের হাত ধরে টেনেছিস? হ্যাঁ টেনেছি। কেন টেনেছিস? বাহ, আমার বউয়ের হাত ধরে আমি টানবো না, তবে কি আপনি টানবেন? উনি তো বলছেন আমার মেয়ের বিয়ে হয়নি। না হয়েছে, আমি যখন এইটুকু তখন আমার মেয়ে ছিল না এইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। স্বামী স্ত্রী ঝগঝাটি হইতেই পারে, হয়তো পারি। তার জন্য ওনার মেয়েকে সারা জীবন ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়ে ভাত টানা করে খাবো, এটা কি ঠিক? না, তা তো ঠিক নয়। আপনি ওর কথা কি শুনছেন? আমার মেয়ের বিয়ে হলে আমি কি মিথ্যে কথা বলবো? তাছাড়া আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়ের হাতে শাখা থাকতো, সে তো সেটি থাকতো, দেখুন তো আছে কিনা। না, তা তো নেই। ওনার মেয়ের বিয়ে হয়নি। বিয়ে হলে ওনার মেয়ের হাতে শাখা থাকতো, শীতে সিঁদুর থাকতো। আরে অনেকজন মেয়ে যদি সিঁদুর মুচি ফেলে দেয়, শাখা ভেঙে ফেলে দেয়, তার থাকলে কি করে? তাও তো ঠিক। মজুমদার বাবু, আপনি ওর কথা শুনে ঠিক ঠিক বলছেন। দেখুন, ও যা বলছে ওর কথা তো যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকে, তাহলে আমার বাড়িতে কি কি আছে না আছে ও নিশ্চয়ই জানবে। হ্যাঁ, জানার কথা। তাহলে ওকে জিজ্ঞাসা করুন, ও বলতে পারে কিনা। তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আমার শ্বশুরবাড়িতে কি কি আছে আমি তো জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। না, আমি কেন তো বলবো? তাহলে তো তুমি সব জেনে যাবে। হ্যাঁ তো ঠিক, তাহলে জেনে যাবি, তোকে আগে বলতে হবে। না, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের বলতে হবে, তোকে বলতে হবে। ওদের বলতে হবে। থাম 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 বাবা, থাম থাম। ওদের বলতে হবে। আপনি আপনি বলুন। সে কি? ওর সামনে বললে তো সব জেনে যাবে। ঠিক আছে, এই নে, তুই এক কাজ কর, আমার জন্য একটা দোকান থেকে চা নিয়ে যা। আচ্ছা যাচ্ছে। চলে গেছে, এবার বলুন। আচ্ছা শুনুন, আমি যাইনি, আমি যাইনি, আমি এখান থেকে আড়াল থেকে সব শুনছি। আমি কোথাও যাইনি। শুনুন, আমার বাড়িতে না একটা বড় শোয়ার ঘর আছে, টিনের ছাউনি। একটা রান্নাঘর আছে, টালির ছাউনি। আর একটা গরুর ঘর আছে, বিচলির ছাউনি, মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। ও আসলে ওকে বলতে বলবে, ও বলতে পারে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখে আসুন। না 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 এসে গিয়েছে। চা কোথায়? ও চার দোকান বন্ধ করে ভাত খেয়ে শুয়ে পড়েছে। এখন রাতে চা পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আর চা লাগবে না। বল, তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আমি সব জানি তো কি কি আছে। বড় একটা শোয়ার ঘর আছে, টিনের ছাউনি। একটা রান্নাঘর আছে, টালির ছাউনি। একটা গরুর ঘর আছে, সেটা বিচলি মানে খড়ের ছাউনি। দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলিয়ে দেখুন হয়েছে কিনা। ও তো ঠিকই বলেছে, আপনারা তো ভালো বলেছে। সর্বনাশ, এই চান্না কি করে? আচ্ছা জমিদার বাবু, আরেকবার পরীক্ষা হবে। ও যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকে, তাহলে আমার মেয়ের কি নাম ও নিশ্চয় জানে। তা ঠিক জানা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো আমার মেয়ের নাম কি। এই বল, তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নামটা আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। না,
এবার আমি আগে বলবো না, এবার তোমার কি আগে বলতে হবে। এবার তো কি আগে বলতে হবে না, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। থাম, ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই বলুন, আমার আমাকে বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই তুই এক কাজ কর, আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে যা, না জর্দা পান নিয়ে। ঠিক আছে, মোটর সাইকেলের চাবিটা দিন, এখান থেকে অনেক দূর যেতে হবে, দত্তপুলিয়া যেতে হবে। ঠিক আছে, এই নে যা। আচ্ছা যাচ্ছে। হ্যাঁ, ও চলে গেছে। সত্যি গেছে তো? আচ্ছা আমি একটা ফোন করে দেখি ও কতদূর গেছে। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি দত্তপুলার ছেড়ে একবার ট্যাম দেখানো হয়ে একবার বগুলা চলে এসেছে। আচ্ছা, ও অনেক দূর চলে গেছে। এবার বলুন। আমি তো যাইনি, আমি এইখানে এইখানে সব শুনেছি। আমার মেয়ে না ছোটবেলায় খুব দুষ্টু ছিল, এত দুষ্টু ছিল, এত লাফালাফি ঝাঁপাঝাপি করতো, কখন হাত ভাঙি না পা ভাঙি, খুব দুশ্চিন্তায় থাকতাম। অতিরিক্ত চঞ্চল ছিল বলে ওর নাম রেখেছিলাম চঞ্চলা। এবার ও আসলে জিজ্ঞাসা করবে আমার মেয়ের নাম বলতে পারে কিনা। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি বগুলা হাতখালি ছেড়ে এবার কৃষ্ণনগর চলে এসেছি। তুমি যখন চলে এসো। যাচ্ছে। বল, তোর বউর নাম কি? আমার বউর নাম তো আমি জানি। আমার বউ ছোটবেলা খুব দুষ্টু ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে, তাই নিয়ে সবাই টাংশন করতো, বুঝলেন তো। অতিরিক্ত চঞ্চল ছিল, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। এবার মিলি দেখুন হয়েছে কিনা। ও তো ঠিকই বলছি, আপনারা তো মিথ্যা কথা বলছেন। হায় ভগবান, এটা কি করে জানলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা, আমার মনে হয় ও কোথাও যায়নি, ধারে কাছে কোথাও লুকিয়েছিল। না, আমি গিয়েছে, সে কৃষ্ণনগর চলে গিয়েছিলাম। মিথ্যে কথা বলার জায়গা পড়ে না। তুমি যদি কৃষ্ণনগর যেতে এত তাড়াতাড়ি কি করে এলে? ও জমিদার বাবু, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ তা ঠিক, তুই কৃষ্ণনগর যাসনি, গেলে এত তাড়াতাড়ি আসতে পারতিস না। না গিয়েছে, না যাসনি, না গিয়েছে, না যাসনি, না গিয়েছে। গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। ও মা, আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, জমিদার বাবু যখন ওকে আগে বলতে পারি, তখন জমিদার বাবুর দিকে পিছনটা কিভাবে ঘুরিয়ে দেয়, আর তখন ও যা বলে জমিদার বাবু তাই শুনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যারাকল আছে। না না, এর মধ্যে কোনো গ্যারাকল সেলুকল কোনো কল নেই, দীপ্তি কল নেই। আমার পাছা একটা ফোড়া হয়েছে, তাই দেখিয়েছে। ফোড়া হয়েছে না, চালে কি করে জায়গা পাও না? কোথায় ফোড়া? আমি দেখবো না, তুমি দেখবে না। না আমি দেখবো না, দেখবে না, আমি দেখবো দেখবো দেখবে না। কোন জায়গায় হাঁটতে পারে? দাঁড়াও জমিদার বাবু, আপনি বিচার করে বলুন, ও যদি আমার বউ না হয়, অন্য একটা মেয়ে মানুষের সাধ্য আছে অন্য একটা পর পুরুষের এই জায়গায় হাত দেয়? কি দিতে পারে বলুন? না, তা তো পারে না। তাহলে নিশ্চয়ই আমার বউ